ওই ফেরাউন জঙ্গলের ভিতরে গিয়া নীরব জায়গায় সেজদায় পড়ে কান্দে, সেজদায় পড়ে কান্দে আর কয়, আল্লাহ তুমি যে আসল কথা এটা আমি জানি, আমি নহল কথা। এই নীল দরিয়ার পানি আমি দিতে পারবো না, কিন্তু যদি না করি জনগণ আমার অস্তিত্ব তৈত না। তবে আল্লাহ গো তোমার কাছে চাই, তুমি একটু পানি দাও, দুনিয়াতে আমি খোদাগিরিটা করিয়া যাই, আখেরাতে যাই হয় ওকা। এই যুবকরা কথা যে পরে, খাও দাও ফুর্তি করো, জীবন একটাই, মরলে পরে কিছুই নাই। গান গায় না? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, মানুষেতেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। যেটা কষ্ট করে এটা দুজহ ভুগতাছে, যেটা সুখ আছে এটা বেহেস্ত সুখ করতেছে। নাউজুবিল্লাহ, কাল্লা একের তুলনা। যুবকরাও কয় পরেরটা পরে, সুদ খাইলে যে গুনাহ হয় এটা সুদ করে জানে, বলে আমার টেহাতর হাত। ঘুষখোরও জানে ঘুষ খাইলে জাহান্নামে যাইতে হইব, ঘুষখোর জানলে হই না বলে আমার 3 তলা বাড়ি গরম লাগবো। আর বউটা আছে তার জানলে বেনারসি শাড়ি, জামদানি শাড়ি, অলঙ্কার না দিলে আমার বড়ই লাগতো না। 12,000 টাকা বেতন ভাই কি ভাই দিয়াম পরে দেরিয়া বেরিয়া। বউর কারণে কিছু অন্যায় করে, ঘর বাড়ির লেগেও করে, কিন্তু ঘুষখোরও জানে ঘুষ খাইলে দুজহি, সুদখোরও জানে সুদ খাইলে দুজহি, কিন্তু আবার টেহার দরকার। আর যুবক কয় এখন বাহির আসায় নগর ছাড়তাম না, কুম্বালা হুর দিব, কুম্বালা হাসর হইব, কুম্বালা বেহেস্তে নাই আল্লাহ বাগান দিব। আরে হুর অনগত আইসে 1.5 লাখ টাকা জানছে, বিশ্ব সুন্দরী গায়িকা, এইটার সুযোগ পাওয়া যাইত না, যা দেখি পরেলা যাই হয়। আমার ফেরাউনে কয়, আল্লাহ তুমি যে আসল কথা আমি জানি, আমি নকল কথা, আমি দরিয়ায় পানি দিতে পারবো না। আল্লাহ গো তুমি যদি পানি দিয়ে দাও, আমার দুনিয়ার খোদাগিরি করার সুযোগ দাও, পরে যাক বিচার তুমি করিও। আল্লাহ জিব্রাইল রে পাঠায়, ইয়া কয় রে ফেরাউন ক, তোর কাছে একটা প্রশ্ন, গোলাপটাকে যদি মনি পলায়া যায় তার বিচারটা কি করণ লাগে? বলে নীল দরিয়ায় সুবায়া মারণ লাগে। সুবহানাল্লাহ, রায়টা গালা দিছে, তার বিচারের রায় দিছে, কিন্তু খোদাগিরি হ্যাঁ করিয়া সারবো। আল্লাহর কাছে সেজদা করিয়া কান্দের কয়, আল্লাহ খোদাগিরিটা করি দুনিয়ার পানিটা দাও। আল্লাহ দিচ্ছে, বিচারের রায়টাও লইছে, নীল দরিয়া সুবাইয়া মারবো। পরে মুসা যখন বড় হয়েছে, দাওয়াত দিছে, আগে দুইজনে দ্বন্দ্ব শুরু হয়েছে, ফেরাউনে দৌড়াইয়া নীল দরিয়ার সামনে দিছে, এরপরে তো ঘটনা জানে নেই। এই যে হ্যাঁ লেখা দিছে, পরে স্বাক্ষর টাক্ষর করিয়া দিছে, বিচারটা কি হইব? নীল দরিয়ার মধ্যে তো নেওয়ান লাগবো। নীল সাগরের জল সরাইয়া রাস্তা দিল মুসারে, ফেরাউনের লস্কর সহ ডুবে মরে সাগরে। ফেরাউনে লাঠিতে বাড়ি দিছে, 12টা রাস্তা হইছে, মুসার দল ভার হইছে, ফেরাউনটা মধ্যে হানা গেছে। যেই গেছে আল্লাহ কয়, দরিয়ার পানি আগের মতো মিশে যা। দূরে গেল সুবহানাল্লাহ। সেই নীল দরিয়ার পানির নিচে বহুদিন পর্যন্ত ফেরাউনের লাশ রয়েছে। আল্লাহ কয়, খোদাগিরি করছস, আমি কিয়ামত লাগাস তার একটা উদাহরণ রাখবো। খোদাগিরি করলে তার কি অবস্থা হয়? কুমিরে খায় না, মাছে খায় না, ফুক মাহরে খায় না। বহুদিন পর সেই দরিয়ার তলদেশ থেকে ফেরাউনের লাশকে উদ্ধার করা হলো। মনে করতে হয় নাই, অটোমেটিক আল্লাহ এটাকে ঠিক রাখছে। এইটা এখন মিশরের জাদুঘরে রাখছে, ফেরাউনের লাশটা রাখছে। দুনিয়াতে খোদাগিরি করলে কি হয়, কিয়ামত পর্যন্ত তার একটা সুন্দর একটা উপমা রাখছে। নমরুদের সাদ্দাতের ফেরাউনের লাশটা এখনো আছে, মানুষ যায় দেখতো। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না তারে পোকা মাকড়, সবাই ঘৃণা করে। ধীরে কোন সুবহানাল্লাহ। এরা পুষাও খায় না, কেল্লা কে এরা খায় না, কি ভালো লাগি যে এটা কেমন তার পুজো, যে কথার লগে কথাগিরি করলে কি অবস্থা হয়। ভাই যুবক ভাইয়েরা, দুনিয়ার বাকির আশা নগদ ছাড়বো না, এই কথা বলো না। এই ভাওনা যা তুমি কত জায়গায় যাও, কেন আল্লাহর বাড়িতে যাও না? এই চোখ দ্বারা তুমি কত কিছু দেখো, বিশ্ব সুন্দরীর চেহারা দেখো, মোবাইলটা টাইনা কাটলে মোটা সুন্দর বিশ্ব সুন্দরী নিয়ে বিছাও। এটার মধ্যে ভালো মন্দ ব্যক্তি আছে। এই যে 15-20 হাজার টাকা কিনে দিস, এরা আমরা লাগান ডাউনলোড করে তফসির আর হাদিস বাই করে দেয় না। এটার মধ্যে ভালো জিনিসও আছে। আল্লাহ ফেসবুক আর ইউটিউবও
যেন 4টা 5টা কেন মিশা বয় স্যার আনসারি আমি দেখি দেখে রং করে